ওয়েলকাম টু এক্সাম স্টাডি জাংশন। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে ফ্রম আ পয়েন্ট টি এ ট্যানজেন্ট টিপি at a point P is drawn to a circle with a center O. A secant TQR is drawn from the point T. Tribhuj PQR is inscribed into the circle by joining the points PQ and R. Draw the lines OQ and OR. If angle PTQ is 27 degree and angle TPQ equal to 55 degree, what is the measure of angle ROQ? আমাদের এখান থেকে বের করতে হবে। চলো এই অঙ্কটা বোঝার আগে আমাদের কয়েকটা কি জানতে হবে, আমাদের কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই আমরা। ঠিক আছে, সবার প্রথমে আমি যে জিনিসটা বোঝাবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের secant লাইনটা কি। A straight line that intersect a circle in 2 points is called a secant line. অর্থাৎ বাংলায় যেটাকে আমরা ছেদক রেখা বলে থাকি। কি বলি? ছেদক রেখা। অর্থাৎ একটা সরলরেখা যেটা সার্কেলকে দুটো বিন্দুতে ছেদ করে রেখেছে, দেখা যাচ্ছে বি বিন্দু আর এ বিন্দুতে, এটাকে আমরা বলি secant লাইন। পিবি এটাকে বলবো হচ্ছে আমাদের secant লাইন বলবো। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্টটা বলতে কি বোঝায়? একটা সার্কেল আছে এবং বাইরে থেকে কোনো একটা রেখা যদি সার্কেলের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু, একটা মাত্র বিন্দুতেই যদি ছেদ করে, তাহলে সেটাকে আমরা বলবো ট্যানজেন্ট লাইন। দেখো, এ লাইন দ্যাট টাচেস দ্য সার্কেল এট অনলি ওয়ান পয়েন্ট ইজ নোন অ্যাজ আ ট্যানজেন্ট অফ দ্য সার্কেল। ক্লিয়ার? তাহলে এখান থেকে পিকিউটাকে বলবো হচ্ছে আমাদের সার্কেলের একটা ট্যানজেন্ট। আবার এইবার যদি পরেরটাতে যাই, তাহলে আমাদের আগে এটা জানতে হবে যে মেজর সেগমেন্ট কি, মাইনর সেগমেন্ট কি, মাইনর আর্ক কি, আর মাইনর মেজর আর্ক কি। ঠিক আছে, আমাদের একটা গোটা সার্কেল দেখতে পাচ্ছি। গোটা সার্কেলে দুটো বিন্দু এ বিন্দু আর বি বিন্দুটাকে যদি জয়েন করি, তাহলে এটাকে আমরা বলি থাকি কি, কর্ড বলে থাকি, তাই তো? এটাকে বলি হচ্ছে আমাদের কর্ড। এবার এই কর্ড টানার ফলে আমাদের সার্কেলটাকে দুটো টুকরো ভাগ করে দিচ্ছি। যে ছোট টুকরোটা রয়েছে, সেই ছোট টুকরোটাকে আমরা কি বলছি? সেই ছোট টুকরোটাকে বলছি হচ্ছে আমাদের মাইনর সেগমেন্ট। আর যে বড় টুকরোটা হচ্ছে, সেই বড় টুকরোটাকে আমরা কি বলছি? সেই বড় টুকরোটাকে বলছি হচ্ছে আমাদের মেজর সেগমেন্ট। এই দুটো জিনিস বোঝা গেছে? এইবার মাইনর সেগমেন্টে যেটা হবে, এই যে লেন্থটা পিঙ্ক কালার যেটা দিয়ে রেখেছি আমি, সেটা হচ্ছে আমাদের মাইনর আর্ক। আর ব্লু কালারে যেটা দিয়ে রেখেছি সেটা মেজর সেগমেন্টে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের মেজর আর্ক। ঠিক আছে, এই দুটোই কিন্তু এই এ বিন্দু আর বি বিন্দু দ্বারা কিন্তু গঠিত হচ্ছে মাইনর আর্ক আর মেজর আর্কটা। এবার যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের অল্টারনেট সেগমেন্ট থিওরেম। অল্টারনেট সেগমেন্ট থিওরেম কি বলছে? বলছে অ্যাঙ্গেল মেড বাই দ্য কর্ড অ্যান্ড tangent is equal to the angle made by the chord in the other segment of the circle. আমরা কি দেখতে পাচ্ছি এখানে? AB হচ্ছে আমাদের কি, কর্ড। আমরা এখানে বললাম যে এ বিন্দু আর বি বিন্দুটাকে যদি জয়েন করি, তাহলে একটা কর্ড পাই আমরা। তাহলে এখানেও AB একটা কর্ড। এই কর্ডটা টানার ফলে একটা মেজর সেগমেন্ট, যে বড় অংশটুকু রয়েছে, এটা একটা মেজর সেগমেন্ট হয়ে গেল। আর একটা ছোট অংশ পাচ্ছি কর্ডের এই সাইডে, সেটা হয়ে গেল মাইনর সেগমেন্ট। এইটুকু জিনিস আশা করি সবাই বুঝতে পেরেছো এতক্ষণে। আচ্ছা, এইবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে AB কর্ডটা দুটো সেগমেন্টে ভাগ করেছে, এবং যেখানে কর্ড আর ট্যানজেন্ট স্পর্শ হয়েছে, সেখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, ঠিক তার অপোজিট সেগমেন্টে যে কর্ড, এইখানে একটা যদি এটা নাম দিয়ে দিই সি, তাহলে বিসি কর্ড আর এসি কর্ড, এই দুটো কর্ড মিলেও সেম অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে, যেটা ট্যানজেন্ট আর কর্ড মিলে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছিল। দেখো এখানে আলফা রয়েছে, এখানেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের আলফা। বোঝা গেল জিনিসটা? অর্থাৎ ট্যানজেন্ট আর কর্ড যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, ঠিক তার অপোজিট সেগমেন্টে কর্ডে দুটো কর্ড কিন্তু সেম অ্যাঙ্গেলই ক্রিয়েট করছে। এখান থেকে এখানে পরিষ্কার লেখা রয়েছে অ্যাঙ্গেল মেড বাই আ কর্ড অ্যান্ড আ ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য কর্ড ইন দ্য আদার সেগমেন্ট অফ দ্য সার্কেল। দুটো কর্ড ছিল, কর্ড মিলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেটা কিন্তু সেমই আসলো, আলফাই আসলো। ঠিক আছে, এইটুকু জিনিস ক্লিয়ার? তাহলে এবার আমাদের অঙ্কে আসা যাক। অঙ্কে আমাদের এখানে যেটা দিয়ে রেখেছিল সেটা রয়েছে ফ্রম আ পয়েন্ট টি এ ট্যানজেন্ট টিপি at point P is drawn to a circle with the center O. A secant TQR is drawn from the point T. Tribhuj PQR is inscribed into the circle by the joining the points PQR. Draw the lines OQ and OR. If angle PTQ is 27 degree and angle TPQ দিয়ে রেখেছে 55 degree, what is the measure of angle ROQ? আমাদের এখান থেকে বের করতে হবে। সবার আগে ছবিটাকে আমরা এঁকে নিই। ছবিটা যদি বলি আমরা, এই হচ্ছে আমাদের ছবি। এই ছবিটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? এই ছবিটা দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের বলে রেখেছে হচ্ছে একটা আউটসাইডে একটা বিন্দু রয়েছে টি বিন্দু, এবং টি বিন্দু দিয়ে সার্কেলে একটা ট্যানজেন্ট ড্র করেছে, যেটা সার্কেলে পি বিন্দুতে টাচ করেছে। এটা আমরা ট্যানজেন্ট রেখা হয়ে গেল কি না, পিটিটা একটা ট্যানজেন্ট রেখা। ক্লিয়ার? এবং একটা আমাদের সেকেন্ড লাইন টেনেছে, যেটা সার্কেলকে কিউ আর আর বিন্দুতে ছেদ করেছে। আবার বলে দিয়েছে যে কিউ বিন্দুটা হবে টি এর কাছাকাছি, তাহলে আমরা কিউটাকে এদিকে দিই, আরটাকে এদিকে দিয়েছি। ক্লিয়ার? এবার এখানে পি কিউ আর আর তিনটে বিন্দু পেয়ে গেছি। তিনটে বিন্দুকে যদি জয়েন করি, একটা সার্কেল আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। যেখানে আমাদের বলে রেখেছে যে অ্যাঙ্গেল পিটিকিউ, অর্থাৎ পিটিকিউ এটা দিয়ে রেখেছে কত আমাদের? এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 27 ডিগ্রি, এবং আরেকটা দিয়ে রেখেছে আমাদের টিপিকিউ। টিপিকিউ
টিপিকিউ এই অ্যাঙ্গেলটা দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 55 ডিগ্রি দিয়ে রেখেছে। ক্লিয়ার এই দুটো জিনিস? আচ্ছা, হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল আর ও কিউ আমাদের এখান থেকে বের করতে হবে। আর ও কিউ মানে এই যে মাঝখানে যে নীল কালারের যেটা রয়েছে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে যে আর ও কিউ আমাদের এখান থেকে কত বেরাবে। চলো দেখা যাক কি বেরাচ্ছে আমাদের এখান থেকে। আমাদের সবার আগে যে জিনিসটা আমরা শিখলাম সেটা হচ্ছে ট্যানজেন্ট আর কর্ড যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে এই হচ্ছে পিকিউ। পিকিউ হচ্ছে সার্কেলের একটা কি আমাদের কর্ড, এই কর্ড আর পিটি হচ্ছে আমাদের একটা ট্যানজেন্ট, দুটো মিলিয়ে আমাদের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে আমাদের 55 ডিগ্রি। ঠিক আছে, 55 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে ঠিক তার অপোজিট সেগমেন্টে কর্ড এটা কি করবে, কর্ড সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, ফলে এইটাও আমাদের কি হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 55 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, দুটো ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম সবসময় একটা এক্সটার্নাল অ্যাঙ্গেলের যোগফলের সমান হয়। 55 আর 27 কত হয়, 50 আর 20 70, 70 আর এখানে 5 7 12, 70 আর 12 হয়ে যাবে হচ্ছে আমাদের 82। তাহলে এইটা আসবে হচ্ছে আমাদের 82। এবার ত্রিভুজ পি আর কিউর দিকে নজর দাও, পি আর কিউর দিকে নজর দাও। দুটো অ্যাঙ্গেল আমাদের এখান থেকে একটা 55 একটা 82 পেয়েছি, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত হতে পারে, তিনটে অ্যাঙ্গেলের যোগফল হয় 180 ডিগ্রি। এখান থেকে আমরা 82 আর 55 যদি যোগ করি 7 8 5 13 137 পাচ্ছি। তাহলে 180 থেকে যদি আমরা 137 কে বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আমাদের 3 আর 4 43 পাবো আমরা। 43 কোথায় পাবো, 43 পাবো হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা পাবো হচ্ছে আমাদের 43 ডিগ্রি পাবো। ক্লিয়ার? এবার এখানে আমি একটা জিনিস আরেকটা রেখেছি কনসেপ্টটা, সেটা কি, যদি আমাদের এই অ্যাঙ্গেলটা যদি আমি সার্কেলের মধ্যে সেম আর্ক থেকে সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা হবে সেন্টারে তার দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে যদি 43 হয় তাহলে এখানে কত হবে, তার দ্বিগুণ কত হয়ে যাবে, 86 আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার এ তে দেখা যাচ্ছে। আশা করি জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম এবং অনেকগুলো কনসেপ্ট কিন্তু একসাথে রিভাইজও হলো আমাদের। চলো, গুড বাই।